বিশাল সাইজের এক চাল কুমড়া স্টোর থেকে দিয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে বাইকে আনার সময় গুতা লাগে এই দেখা গেছে পয়সে মানে ঘষা খাইছিল। এখন দেখি কাটার পরে কতখানি কেমনে হয় মোরব্বা বানাবো। যে আমার সবগুলা চাল কুমড়া কিন্তু এভাবে করে করে শুলে নিছি। এখন এইগুলাকে কাটা চামড়িতে খেসতে হবে। তাকে আমি কাজ শিখাচ্ছি। বহু আগে করতে ওই পাশে বহু আগে করার ঠেলায় উল্টো পাশে তো করা শুরু করছে। এই পাশে পিঠের দিক একেবারে এক কোনাইতে শুরু করবা, এক কোনাইতে শুরু করবা, ভিতর পর্যন্ত কাটতে হবে কিন্তু। ভিতর পর্যন্ত কাটতে হবে। এই যে সরো, এই যে এরকম করে করে ভিতর পর্যন্ত গাড়ি গেড়ে দিতে হবে। এই যে হবে নি ভিতরে রাস্তা না। কত পানি বাড়াচ্ছি আমি, এটা পুরো এরকম লাল লেগে যাবে। এই যে হ্যালো, আসসালামু আলাইকুম। সকালে কীরকম আছেন? আমি মেলা ভালো আছি, কিন্তু এই এখন আইজুড়ে কাম করবো যা সারাটা দিন 12টা বাজা দিলাম। তো যাই হোক, সন্ধ্যার সময় বললাম যে চাল কুমড়োটা কয়েকদিন পরে কাটবো, কিন্তু একদিকটা একটু পছন্দ হয়ে যাওয়ার কারণে তাড়াহুড়া করে আজকে কাটা লাগলো। সাইজটা এত বড় ছিল যে এতগুলা খেস্তি দুইজন মিলে খেসলাম, কিন্তু আমার স্বামী খেস্তিটা একটু বেশি পরিমাণে ছিদ্র করতে যায়, চাল কুমড়োটা কয়েকটা একেবারে ভেঙে ছিঁড়ে ফেলছে। তো যাই হোক, ভাঙাচোড়াগুলো কিন্তু নরম হয়ে গেল, ওটাও সমস্যা নয়, ওটা রুটি দিয়ে খায় নিয়ে যাবে। তা আমি প্রত্যেকটা চাল কুমড়ো ভালো করে চিপে নিচ্ছি, চিপে নিয়ে রস টস বাই করে ফেলাই দিয়ে আবার কিন্তু ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এখন হলো সুনির পানিতে ভিজে দেবো। তো সুনির পানিতে ভিজানোর জন্য তো অবশ্যই চুন লাগবে। তো আমি বাজারের আজকে ভাবলাম যে খানিক চুন কিনে নিয়ে আসি। তো অল্প একটু চুন আবার এরা বেচে না, প্যাকেট করা চুন। তো চুনির দামও মোটামুটি বেশি না, যার জন্য ওনারা অল্প একটু বেশি বলে লাভ হয় না। ওই জন্য করে ছোটো ছোটো আছে কৌটা 5 টাকা পিস, আর ওই লগে এক প্যাকেটে থাকে হলো 20 টাকা। তা কাছে 5 টাকা এতগুলো নিয়ে আসতে বিটি বেশি করে নিয়ে যান, পরে কামে লিখবে না। তো পরে এক পোটলা সোন নিয়ে আসলাম। তো আমি ভালো করে এগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তো এটার জন্য কিন্তু অনেক প্রসেস করা লাগে, সারাটা দিন চলে যায়, মেলা সময় লাগে। তো এর ভিতরে দিয়ে দিলাম 3 চামচ চুন দিয়ে আমি ভালো করে পানিটা মিশিয়ে নেবো। তো ভালো করে অবশ্যই চুনটা মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে এই পানিতে সারাটা রাত ভিজে ধোয়া লাগবে। তো এর ভিতরে সারাদিন ডুব পারবি, সারা রাত ডুব পারবি, তারপরের দিন হচ্ছে আমি বরফিগুলো বানাবো। তো আমি ভালো করে ভিজিয়ে নিলাম। তো সমস্যা হয়ে গেছে, চাল কুমড়োটা বেশি পরিমাণে হয়ে গেছে, যার জন্য এত বড় একটা পাত্রের ভিতর ভিজাইছি, ভালো করে ভিজতে ছিল না। আবার ওদিক কড়াইতে বানাবো, সেই কড়াইটা এত বড় একটা কড়াই নেওয়া সত্ত্বেও আটতেছিল না। তো পরে মনে হচ্ছিলাম তুলের ভিতরে দিলি মানে ভালো হইতো, কিন্তু না, কড়াইতে দিয়েও দেখা গেছে আটতেছিল না। তো আমি সারা রাতে একটু ভিজে দেবো। ভিজে দেওয়ার পরে তারপরে এটা আবার মানে 10 থেকে 12 বার ধোয়া লাগবে, যতক্ষণ না ক্লিয়ার পানি বাড়ায়। তো রাত্রে যতক্ষণ আমি ঘুমাই নাই ততক্ষণ 4-5 বার আমি চুনটা বা উপরে পানি বেশি ওঠে, নিচে জমে যায়। তো সেটা বারবার একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। তো নাড়াচাড়া দিয়ে আমি রাত্রি কয়েকবার নাড়াচাড়া দিয়ে রেখে দিচ্ছি। তো সকালবেলা চলে আসছি এখন এগুলো ধুইতে। তো এখন চুইনের পানি চিপে চিপে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে পানি ফেলাই দিয়ে
আবার ক্লিয়ার পানি যে ধুচ্ছে এরকম করতে করতে প্রায় 8-10 বার ধুয়ে নিছি। ধুয়ে মানে কোনো রকম ভিতরে চুন থাকবে না, সেই রকমভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব, কারণ এগুলা যে পরিমাণে বড় বড় সাইজ এগুলো করার ভিতর কিছুতেই ধরবেন না। তো আমি সবগুলো টুকরো করে খাই নেব। তো যেগুলো আবার বেশি খেঁচা হয়ে গেছে ওইগুলো আবার ভেঙে ফিরে গেছে, তাতে কোনো সমস্যা না, ভাঙাগুলোও কিন্তু খাওয়া যায়। আর আস্তগুলো আস্তে আস্তে করে রেখে দেবো। তো এই চাল কুমড়ো বলতে এই জিনিসটা দিয়ে কিন্তু মোরব্বা, চাল কুমড়োর মোরব্বাটা দিয়ে এটা যে জর্দার মধ্যে ছোটো ছোটো করে কাটে দিয়ে তারপর ফ্রুট কেকের মধ্যে কাটে দিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো আমি সেই উদ্দেশ্যে আসলে বানাচ্ছি। তো আপনারা যদি ওইটার উপরে বেশি পরিমাণে চিনি দিয়ে একেবারে শক্ত সাদা সাদা বরফি চান, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়ায় দিতে হবে। তো যাই হোক, আমি এখন গরম পানির মধ্যে এগুলা দিয়ে একটু ফুটাই নেব। তো ভালো করে একটু গরম পানি দিয়ে বলক উঠে 2-3 বার বলক দিয়ে আমি এটা ফুটাই নিয়ে পানিগুলো ঢেলে নেব। তো পানিগুলো ঢাইলে নিয়ে আমি খইসলাতে সেঁকে নিচ্ছি। এখন এই গরম অবস্থাতে এর মধ্যে দারচিনি, এলাচ দিয়ে দেবো, আর দিয়ে দেবো চিনি। তো যে পরিমাণে চাল কুমড়ো, তো এই জায়গাটা যদি আপনারা কোডিং মানে উপরের গার উপরে একেবারে শক্ত চিনির লেয়ার থাকবে, ভিতরে নরম থাকবে, সেরকম করতে চাইলে এই জায়গায় চিনি লাগবে মিনিমাম 2.5 কেজি। তো যেহেতু আমি সেরকম করবো না, আমি নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রেখে দিয়ে 6 মাস 1 বছর পর্যন্ত এইভাবে খাওয়া যায়। আর যদি উপরে কোটিং মিষ্টির মতো করে ফেলতে চান, সেক্ষেত্রে সেটা বাইরে রেখেই খেতে পারবেন। তো যেহেতু আমি এটা অত বেশি চিনি দিয়ে দেবো না, ওটা একটু বেশি গজগজে অতিরিক্ত মিষ্টি লাগে, যার কারণে আমি একটু কম মিষ্টি দিয়ে করব। এবং উপরে কোনো কোড হবে না। কোডটা হইতে গেলে কিন্তু চিনিটা একেবারে আঠালো হয়ে যায়। তো এটা হচ্ছে গা মাখা, মানে চিনির রসটা পুরোটা সেরার ভিতরে শুষে নেবে, বাইরে কোনো চিনি থাকবে না। তা আমি চিনিটা দিয়ে এভাবে ঢেকে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। কিন্তু একা একাই চিনির পানি কাটে নিচ্ছে, মানে পানিটা সাইডে দিচ্ছে। তারপরে হচ্ছে আমি ফুটাইছি, ফুটানোর পরে পুরো পানি শুকাই যাওয়ার পর এই যে বরফিগুলো নামাই নিচ্ছি। তো যেগুলো আস্ত আছে সেগুলো আমি আলাদা করে নিচ্ছি। তো এগুলো আমি হচ্ছে বাটিতে রেখে দেবো, পরবর্তীতে জর্দা বানাবো আর কেক বানানোর কাজে লাগাবো। আর যেগুলো যে ভেঙে চলে গেছে এগুলো রুটি দিয়ে খাই নেবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন।